কলকাতা নাইট রাইডার্সের কথা উঠলেই দুজন প্লেয়ারের নাম সবার আগে উঠে আসবেই। একজন হলেন গত 14 বছর ধরে নাইট রাইডার্সের অন্যতম ভরসাযোগ্য স্টার প্লেয়ার সুনীল নারিন, আর অন্যজন হলেন হালফিলের পাওয়ার হিটার রিঙ্কু সিং। আইপিএল এর মঞ্চে কঠিন সময় দলের জন্য বিপক্ষের সামনে রুখে দাঁড়ানো এই দুই প্লেয়ার আসলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে সুনীল নারিন এবং রিঙ্কু সিং এর অবদান আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই বলবো কলকাতার মিস্টার কিং সুনীল নারিনের কথা। সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছিলেন 2012 সালে। গত 14 বছরে গৌতম গম্ভীর, শুভমান গিল, শ্রেয়াস আইয়ারের মতো বহু প্লেয়ার এসেছেন এবং চলেও গেছেন, কিন্তু একা বট গাছের মতো এখনো পর্যন্ত দলকে ছায়া দিয়ে চলেছেন 37 বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 2012 সালে সুনীল নারিনকে 3.5 কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর আর সুনীলকে ভাবতে হয়নি। গত 14 বছরে 195টি আইপিএল ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি প্লেয়ার। বর্তমানে তার ঝুলিতে রয়েছে 199টি উইকেট। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও নিজের কারুকাজ দেখিয়েছেন নাইট রাইডার্সের এই ডার্ক হর্স। মোট 1820 রান সংগ্রহে রয়েছে তার। যেখানে বর্তমানে বিশ্বের অন্যতম স্পিড স্টার জসপ্রীত বুমরার আইপিএল এ বোলিং ইকোনমি 7.28, সেখানেই সুনীল নারিনের বোলিং ইকোনমি 6.79। 2012, 2014 এবং 2024 কলকাতা নাইট রাইডার্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম নির্ভরযোগ্য কাঁধ হলেন সুনীল নারিন। এ তো গেল সুনীল নারিনের কথা। তবে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ পাওয়ার হিটার হলেন রিঙ্কু সিং। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান সংখ্যা 20-র উপরে থাকলে তাবড় ব্যাটাররাও প্রেসার ফিল করেন, কিন্তু রিঙ্কু সিং হলেন উইনিং ব্রিডের ঘোড়া। এই ঘোড়া শেষ ওভারে 5 বলে 5টা 6 মেরে হারা ম্যাচও জিতিয়ে দিতে পারে। আবার সুপার ওভারের প্রথম বলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতাও রয়েছে রিঙ্কু সিং এর। তবে রিঙ্কু সিং এর শুরুটা কিন্তু এতটা রাজকীয় ছিল না। রিঙ্কুর বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন। হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা রিঙ্কু সিং এর জীবনে প্রথম ভাগ্যের শিকে ছেড়ে 2017 সালে ওই বছরই প্রথম কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলার সুযোগ পান তিনি। তবে সে বছর তাকে 22 গজের বাইরেই কাটাতে হয়েছিল। এ ঠিক পরের বছর অর্থাৎ 2018 সালে মাত্র 80 লক্ষ টাকা দিয়ে রিঙ্কু সিংকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। 2018 সালে কলকাতা রিঙ্কুকে দলে নিলেও তিনি দর্শকদের নজরে আসেন 2023 সালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 205 রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য কলকাতাকে তুলতে হতো 29 রান। আর সেদিনই জয়েশ দয়ালের বলে পরপর 5টা বিশাল ছক্কা হাঁকিয়ে কলকাতাকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং। সেই দিন থেকেই হার্ড হিটার হিসেবে ক্রিকেট মহলে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেন তিনি। 2025-26 সালে কলকাতা শিবির 13 কোটি টাকা খরচ করে রিটেন করেছে রিঙ্কু সিংকে। বর্তমানে 67টি ম্যাচ খেলে 1314 রান রয়েছে তার ঝুলিতে। বর্তমানে কলকাতা শিবিরের একটি চলতি স্লোগান হলো রিঙ্কু হ্যায় তো মুমকিন হ্যায়। 2026 সালের আইপিএল সিজনে কলকাতা ভরাডুবির মাঝেও আশার আলো দেখাচ্ছেন তিনি। শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত 83 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কলকাতাকে জয় এনে দিয়েছেন রিঙ্কু। শুধু ব্যাটিংয়েই নয়, ফিল্ডিংয়েও কামাল দেখিয়েছেন তিনি। ছোট থেকেই প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা রিঙ্কু এখন অপ্রতিরোধ্য ঝড়। আইপিএল এর মঞ্চে তিনি যতবার জ্বলে উঠেছেন ততবারই বেজে উঠেছে কলকাতা নাইট রাইডার্সের জয়ের ডঙ্কা। কলকাতার হাতে এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। সুনীল নারিন এবং রিঙ্কুর কাঁধে চেপে কলকাতা কতটা পথ অতিক্রম করতে পারে এখন শুধু সেটাই দেখার পালা। গোটা আল্টিমেট টিমের তরফ থেকে কলকাতার আগামী ম্যাচের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।